আলোচিত শিশু নিঃসাত হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআই। ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মোহনপুর এলাকার এই ঘটনায় জড়িত প্রধান আসামি ২৫ বছর বয়সী ঈসা মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক। শনিবার দুপুরে সদর উপজেলার মোহনপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পিবিআই। পিবিআই সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল দুপুরে খাবার কিনতে বাড়ি থেকে বের হলে নিখোঁজ হয় ৬ বছর বয়সী শিশু নিশাত। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজির পরও তার কোনো অনুসন্ধান না পেলে এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। নিখোঁজের ২ দিন পর শুক্রবার দুপুরে বাড়ির পাশের একটি খোলা জায়গা থেকে বস্তাবন্দি অবস্থায় ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুরো এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 10 টাকা নিয়ে দুশান্তে আবার গেছে, যাওয়ার পরে আর আসে নাই। তুলে মনাজাতে ধরছি, এমনি কে যেন এসে বলতেছে নিশাতের বস্তা মুদনি লাশ পাওয়া গেছে। পরে নিহত শিশুর মা আকলিমা আক্তার অজ্ঞাত আসামির বিরুদ্ধে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর মামলাটি গুরুত্বের সাথে তদন্ত শুরু করে পিবিআই। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, ঘটনার দিন দুপুরে একটি স্কুলের সামনে নিশাতের সঙ্গে ঈসা মিয়ার দেখা হয়। তখন সে তাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। এক পর্যায়ে রাতে নিজ বাড়িতে নিয়ে অনৈতিক কাজ করার চেষ্টা করলে শিশুটি বাধা দেয় এবং বিষয়টি পরিবারের কাছে জানিয়ে দেওয়ার কথা বলে। এতে আতঙ্কিত হয়ে ঈসা মিয়া তাকে শ্বাসরোধে হত্যা করে। পরে মৃতদেহ গোপন করার উদ্দেশ্যে একটি প্লাস্টিকের বস্তায় ভরে বাড়ির পাশের খোলা জায়গায় ফেলে রেখে যায়। পরবর্তীতে স্থানীয় জনগণ ও পরে পুলিশের মাধ্যমে মরদেহটি উদ্ধার করা হয়। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। পিবিআই ব্রাহ্মণবাড়িয়ার এসআই মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঈসা মিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার দেয়া তথ্যের ভিত্তিতে গুরুত্বপূর্ণ আলামতও উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। হেফাজতে নিয়ে সে মজা বিভিন্ন কিছু খাওয়ানোর কথা বলে প্রায় 12:30 থেকে রাত 10টা পর্যন্ত নিজের হেফাজতে রাখে। মজা খাওয়ায়, রুটি খাওয়ায়, পানি খাওয়ায়, বিভিন্ন পার্ক বিলের মধ্যে নদীর ধারে বিভিন্ন জায়গায় ঘুরায়। সর্বশেষ রাত 10টায় সে ভিকটিমকে অপথে আর কি যেদিকে লাশ ফেলছে ঠিক ওই পথে ভিকটিমকে রাত 10টায় সে কি করে ওই নিজের ঘরে নিয়ে যাওয়ার পরে সে অনৈতিক কিছু কাজ করে ভিকটিমকে চুমা দিয়ে এবং খারাপ করতে চায়। ভিকটিমকে চিৎকার করে এবং বলে যে আমি আমার মারে বলে দেবো, আমি মার কাছে যাব। তখন বলে যে না, তুমি যদি তোমার মারে সব বলে দাও আমার মান সম্মান থাকবে না। ভিকটিম যখন বেশি দস্তাদস্তি জোড়াজুড়ি করতেছে, সে কি করছে, মুখে কাপড় দিয়ে গলা চেপে ভিকটিমকে হত্যা করছে। মর্মান্তিক এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে গ্রামবাসী আসামির বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। যেভাবে হত্যা করা হয়েছে এবং খুনি যে বিবরণ দিয়েছে, আমরা আসলে মানে শোনার পরে আমরা বিব্রত বোধ করতেছি যে একটা শিশুকে, নাবালক বাচ্চাকে এইভাবে একটা মানুষ কিভাবে হত্যা করতে পারে। এই ঘটনায় নিহত শিশুর পরিবার সহ এলাকাবাসীর মাঝে শোক ও ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত বিচার নিশ্চিত করে দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে। তথ্যচিত্রে মোসাব্বির সজীব, বাংলা এডিশন।